কি অবস্থা গাইস, এই কথা বলে লজ্জা দিব না? তো তাণ্ডব মুভির সাথে সাথে বাইরেও তাণ্ডব লেগে গেছে, যেটা দেখলাম আসলে খুবই হতাশাজনক। এটা আসলে রিসিভ করার মতো না, খুবই খারাপ লাগছে। তো একটা কথা বলতে চাই, সেটা হলো যে ক্ষমা চাওয়া হচ্ছে সবচেয়ে বড় মহৎ বিষয়। আমি মনে করি ক্ষমা চাওয়া কিন্তু কোনো ছোট কাজ না। ক্ষমা চাইতে পারে কারা জানেন? ক্ষমা চাইতেই পারে যারা, যাদের মন অনেক বড় থাকে। তো যাই হোক, এই যে ঘটনাটা মেগাস্টার শাকিব খানের সাথে আফরান নিশো ভাইয়ের যে একটা দ্বন্দ্ব, এটা কিন্তু শুরুই করছে আফরান নিশো ভাই, এটা সত্য কথা। এবং শেষটা কিন্তু তিনিই করতে পারেন। যা শেষমেশে একটা কথা সাকিবিয়ান বা মেগাস্টার শাকিব খানের যে কথা, সেটার কথা হচ্ছে যে নিশো এসে ক্ষমা চাইলেই হইলো, যে প্রকাশ্যে ক্ষমা চাইলো, তাইলেই সমাধান মিটে যায়। এবং তাহলে কিন্তু একটা ধামাকা মানুষ দেখতে পারে, এবং বাংলা সিনেমা কিন্তু তাহলে এক ধাপ এগিয়ে যাবে। এটা কিন্তু আমরা আশা করি, যারা সিনেমা প্রেমী, যারা মোটামুটি মুভি দেখে বা যারা চায় যে বাংলা ইন্ডাস্ট্রি অনেক উপরে উঠুক, তারা কিন্তু একটাই দাবি যে মানুষের সাথে মানুষের কোনো বাধা বিভেদ করার তো দরকার নেই। এই পৃথিবীতে বেঁচে থাকার একটা মাহাত্ম্য হচ্ছে ব্যালেন্স করে চলা। সবাই ভাই হাতের পাঁচ আঙ্গুল যেহেতু সমান না, তো সবাই একরকম হবে না, এটাই স্বাভাবিক। তো সবাইকে মিলেমিশে নিয়ে কিন্তু আগায় যেতে হবে। যাই হোক, এত কথা বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি যে বর্তমান সাকিবিয়ানদের যে অবস্থান, বা তারা এখন কি বলতেছে এবং তারা কি চায়, সেটা আমরা দেখব। এবং সেটা দেখার জন্য আসলে এই ভিডিওটা করার আগে দেখি যে আসলে সাকিবিয়ানরা এখন কি বলতেছে এবং তারা কি করতে চাচ্ছে, আসলে কি বয়কট করতে চাচ্ছে কিনা। আর একটাই কথা বলতে চাচ্ছি, সেটা হলো গিয়ে সবাই সাপোর্ট করবেন। দেখি আসলে এখানে আমরা কি পাই, আসলে সাকিব খান আমাদের কি বলে, সেটা আমরা এখন দেখবো। বরবাদ মুভির সাথে দাগিকে কম্পেয়ার করেছিল। আমি এটা যাচাই করতে কিন্তু শ্যামলী সিনেমা হলে 350 টাকা দিয়ে টিকিট কেটে আমি মুভিটা দেখতে গিয়েছিলাম। বিশ্বাস করবেন ভাই, ওটা ওটা কোনোভাবেই মুভির কাতারে পড়ে না। ওটা একটা নাটক ছিল। আধা ঘন্টা 40 মিনিট দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি আমার পেজ থেকে একটা রিভিউ দিয়েছিলাম। আমি এই জন্য গিয়েছিলাম যারা আসলে কি বানিয়েছে। এবং আমি একটা কথা ক্লিয়ার করতে চাই, সেটা হলো এখানে আমি একটা কথা বলি গাইস। নাটক বলতে কি, মানে মুভিতে অ্যাকশন, মানে যেভাবে দেখানো হয়েছে সেভাবে অ্যাকশন নাই আসলে। মানে অ্যাকশন ধর্মীয় একটা মুভির সাথে একটা ঠান্ডা মেজাজের যে মুভি থাকে, সেই মুভির সাথে কখনো কম্পেয়ার হবে না। ঠিক আছে? তো যাই হোক, মুভিটা আসলে মানুষ যেভাবে আসলে পোস্টার বা ব্যানার দেখে বা প্রমোশন দেখে যেভাবে মানুষ এক্সপেক্ট করে গেছিল মুভিটা দেখতে, সেই এক্সপেক্টটা আসলে পায় নাই। এই কারণে মানুষ এগুলো বলতেই পারে। কারণ আপনি দেখাবেন এক, প্রমোশন করার সময় বলবেন এক, কিন্তু ভিতরে যদি দেখা যায় যে আর এক, ঠান্ডা মেজাজের বা সেরকম কোনো কিছুই নাই, মানুষের আশা থাকে যদি একটু কিছু, কিন্তু পায় যদি একটা সামান্য ছোট্ট, তাহলে মানুষ কিন্তু এগুলো বলবে। এটা সব যাই হোক, এগুলো আমি কিছু বলতে চাচ্ছি না, আমরা কন্টিনিউ করি। কিছু কিছু নামধারী সাকিবিয়ান আছে যারা সাকিব ভাইয়ের নাম ইউজ করে নিজের ফেসবুক পেজ, ইউটিউব পেজ দাঁড় করিয়ে এখন এরা নিঃস্বকে চাটাচাটি শুরু করে দিয়েছে। নিঃস্বর মুভি যে নিঃস্ব যে ক্যামিও দিচ্ছে, এটাকে ক্যামিও দিচ্ছে, এটা নিয়ে তারা খুব চাটাচাটি করছে। মানে এরা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে সেই সব ঠান্ডা গান্ডা ব্যক্তিদের কাছে। কিন্তু এই যে আমাদেরকে যারা দেখতে পাচ্ছেন, আমরা যে সাকিবিয়ান আছি, আমরা এই এই অন্যায়ের কাছে, এই যে সাকিব ভাইকে না জেনে যে অন্যায়টা করা হচ্ছে, আমরা কিন্তু এই অন্যায়ের কাছে নিজেদেরকে কখনো বিক্রি করে দেইনি। ইনশাল্লাহ যতদিন আমরা বেঁচে থাকবো, সুস্থ থাকবো, আমরা কখনো আপোষ করব না। আমরা কখনো এই অন্যায়ের কাছে আপোষ করব না। এবং আমাদের দাবি একটাই থাকবে, শেষ পর্যন্ত আমরা এই দাবিতে অনড় থাকবো, যতদিন না পর্যন্ত এই আফরান নিশো ডিরেক্টলি ভিডিও করে মাপ না চেয়ে সাকিবিয়ানদেরকে সরি না বলে এটা না করবে, ততদিন আমরা যে সাকিবিয়ানরা আছি, আমরা লয়াল সাকিবিয়ান, যারা যারা আমরা সাকিব ভাইকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, যারা আমরা নিজেদেরকে মানে বিক্রি করে দেইনি কারো কাছে, আমাদের এই দাবি অনড় থাকবে। ধন্যবাদ। আচ্ছা, আপনি যে বললেন যে কথা বলবেন আপনি। এগুলো কারা? এগুলো আমি নাম বলছি, আমি আমি দু তিনজন নাম বলি। আমি একটা রোস্ট ভিডিও বানিয়েছি, তার মধ্যে একটা হচ্ছে সিনেব্রোস। ওই ছেলের নাম কি? সিনেব্রোস। সিনেব্রোসের ছেলের নাম কি? ভাই আপনার ভিডিও নেবো। রাজ। রাজ। আচ্ছা, আমি নাম বলছি একটা করে। তো গাইজ, যতটুকু বুঝলাম যে তারা আসলে বয়কট করতে চাচ্ছে না ওইভাবে। যদি আমি যেটা বললাম যে ক্ষমা চাইলে, এটা আসলে শুরু যদি করি আমি, একটা কোনো কিছু যদি শুরু আমি করি, শেষটা কিন্তু আমাকেই করতে হবে। তো এইটাই হচ্ছে কথা। তো আমার মনে হয় যে ক্ষমা চাওয়াটা আসলে এমন কোনো বড় কোনো একদম খারাপ কিছু না। এটা কিন্তু মহতের একটা বিষয় এবং বড় মনের একটা বিষয় আমি মনে করি। তিনি যদি ক্ষমা চায় তাহলে কিন্তু এটা সমাধান হয়, আমি যতটুকু বুঝলাম। এবং তাদের ভাষ্য মতে কিন্তু এইটাই আহ ঠিক। আর যেটা বলতে চাচ্ছি সেটা হলো গিয়ে, আমার মতে এটা অ্যাকচুয়ালি ব্যালেন্সিং করে ক্ষমা চাইলে কি বা যায় আসে। তিনি যেহেতু ভুলটা করছে, এখন আমি যদি ভুল করি, ক্ষমা তো আর আমার ছোট ভাই চাইলে হবে না, বা আমি যদি ক্ষমা না চাই, সেটা তো আসলে উচিত না। আমি ভুল করছি, আমাকে তো ক্ষমা চাইতেই হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এটা মিলেমিশে
একটা সমাধানে আসাটাই উচিত আমি মনে করি। কিন্তু যতটুকু শুনলাম এটা নাকি পরিচালক এবং প্রডিউসার তারাও নাকি নিশো ভাইকে সাপোর্ট দিতেছে যে ক্ষমা চাওয়ার দরকার নেই। এটা আসলে আমার মতে তারা আরো মিডিলে থাকবে, যে তারা সমাধান করবে বিষয়টা, যে না এটা যেহেতু একটা প্রবলেম, তা ঠিক আছে তুমি ক্ষমা চাও, তুমি মাফ করে দাও, ঠিক আছে মিলাই দেওয়া। আমি যতটুকু বুঝি আসলে তাতে তাদের মিডলে থেকে এই দুজনকে আসলে মিলাই দেওয়া উচিত ছিল এবং সমাধান করে দেওয়া উচিত ছিল যে হ্যাঁ তুমি ভুল করছো, তোমাকে ক্ষমা চাইতে হবে। এবং যেহেতু ভুল করে বলছে, ছোট ভাই যেহেতু ভুল করছে, বড় ভাই হিসেবে তুমি ক্ষমা করে দাও, ব্যাস এটা সমাধান কিন্তু এখানে হয়ে যেত। তো বুঝি না আসলে তারা পাওয়ার দেখাচ্ছে, এরকম শুনছি যে রাজনৈতিক পাওয়ার দেখাচ্ছে। রাজনৈতিক পাওয়ার আসলে মুভির সাথে যায় না, কারণ মুভির সাথে যদি রাজনীতি বা এই চলচ্চিত্রটা কিন্তু এই রাজনীতি ধ্বংস করছে, এটাকে সমাধান করতে হবে সবার। তো সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।